মহান আল্লাহ তাআলা বলেছেন, রোজা শুধু আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। আসসালামু আলাইকুম, আমি সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আজও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দুহার থেকে। আজ ভিডিওটা শুরু করলাম ঘরের কাজ দিয়ে। তো প্রথমে কিছু বাজার নিয়ে আসছিল, তো সেগুলো গুছিয়ে নিলাম। এখানে কিন্তু অনেক বাজার নিয়ে আসছে, সবজি বাজার, সেগুলো কিন্তু আপনাদের সামনে শেয়ার করি নাই। তো আপনারা যদি ভাবেন যে এত বাজার আমাদের দেখায়, তো ভালো লাগছিল না। অনেক সবজি নিয়ে আসছে, যেমন সিম, পেঁপে, লাউ, গাজর, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, ধনিয়া পাতা, আরও অনেক। সেগুলো কিন্তু শেয়ার করলাম না। শুধু পেঁয়াজ, আলু আর শুকনো মরিচ, সেটা কিন্তু শেয়ার করেছি। শুকনো মরিচটা কিন্তু আমি বক্সে ভরে নিয়েছি, সেটা কিন্তু শেয়ার করিনি। কিন্তু আমি একটা ঝুড়িতে আলু, পেঁয়াজ সেটা কিন্তু গুছিয়ে নিলাম, সেটাই শেয়ার করলাম। তো এখন সেগুলো গুছিয়ে চলে আসলাম আমার ড্রয়িং রুমের সামনেই কিন্তু আমার বেসিনটা, তো সেটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমি ড্রয়িং রুম এবং বেসিনটাই পরিষ্কার করব, সেটাই শেয়ার করব। আজকে আমাদের বাসায় বিশেষ মেহমান আসবে। তো তারা অনেকেই মাছ মাংস খায় না, তো সবজি খায়। সেগুলো কিন্তু আমি রান্না করেছি, আর সেটাও আমি অফ ক্যামেরা রান্না করেছি, সেটা দেখিয়ে দিব। আর অনেকেই মাছ মাংস খায়, তাদের জন্য কিন্তু বাবুর্চিদের রান্না করা হয়েছে। তো অনেক বড় অনুষ্ঠান করা হয়েছে, সেটা কিন্তু আপনাদের সামনে শেয়ার করি নাই। যাই হোক, এদিকে আমি বেসিনটা পরিষ্কার করে আমার ড্রয়িং রুমের যে জানালা আছে সেটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। জানালা গ্রিন এবং থাই গ্লাস, সেটা পরিষ্কার করে নেব ভালো করে। সব সময় কিন্তু পরিষ্কার করে রাখি। তারপর রোজা চলে আসছে, ভাবলাম মেহমানও আসবে, তো রোজাও চলে আসছে, একটু একটু করে ঘরের কাজগুলো করে নেব। রোজা থেকে কিন্তু এই কাজগুলো করতে গেলে অনেকটাই কষ্ট লাগবে, আর তখন কিন্তু রোজার যে নামাজ, কোরআন, সেগুলো কিন্তু পড়া হবে না। যাই হোক, আল্লাহর ইবাদত করতে হবে একটি মাস। তো আমি জানালার পর্দাটা তুলে নিয়েছিলাম, এখন মেলে দিলাম। এখন যে সোফার নিচে ময়লা পড়ে থাকে সেগুলো ঝেড়ে নিয়েছি, আর সোফাগুলো আমি সরিয়ে নিলাম। আর কর্নারের যে সাইডে ময়লা পড়ে সেগুলো ঝেড়ে নিয়েছি। আমি কিন্তু অফ ক্যামেরায় পুরো বাসাটাই সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমি পুরো বাসাটাই কিন্তু সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব। আমি মাঝে মধ্যে কিন্তু এই কাজগুলো করে থাকি আমি নিজ হাতে। বাসায় যে কাজের আপা আছে, সে কিন্তু এভাবে নিখুঁত করে কাজ করতে চায় না। যাই হোক, কাজের আপাকে না পেলেও আবার চলে না। আমি মাঝে মধ্যে এই কাজগুলো করি, আর যেহেতু বাসায় মেহমান আসবে তার জন্য কিন্তু ভালো করে পরিষ্কার করে নিজেই নিচ্ছি। রোজারও প্রস্তুতি বলতে পারেন, আর বাসায় মেহমানের কথাও বলতে পারেন। তো বিশেষ মেহমান আসবে, তো তাদের জন্য আমি সবজির তরকারি রান্না করেছি 12 ধরনের, সাথে সাদা পোলাও, বাসমতি চালের ভাত, আর বাহিরে যারা মাছ মাংস খায় তাদের জন্য কিন্তু বিরিয়ানি, পায়েস করা হয়েছে, মাছের তরকারি করা হয়েছে। কথা বলতে বলতে ড্রয়িং রুমটা আমি গুছিয়ে নিয়েছি। এরই মধ্যে কিন্তু আমার বেডরুমটাও গুছিয়ে নিয়েছি। আগের যে চাদর আছে সেটা কিন্তু তুলে আমি সুন্দর একটা চাদর পেতে নিয়েছি। তো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। আমার বাসার সব কয়টা রুমের চাদর পেতে নিয়েছি পাল্টিয়ে। এখন আমি যে রান্না করেছি 12 ধরনের, সেটা কিন্তু শেয়ার করছি, সেটা কিন্তু মুখে বলবো না। এগুলো সবই সবজি আমি রান্না করেছি। তো একা হাতে অনেক কাজ করেছি। তারপরে সবাইকে খাইয়ে আমি সমস্ত থালা বাসন সুন্দর করে ধুয়ে পানি ঝরতে দিয়েছি। কিছুটা টেবিলে আর কিছুটা আমি বিছানা
ঝরিয়ে দিয়েছি যাতে পানিটা ভালো করে ঝরে শুকিয়ে আমি আবার রেখে দেব। তো অনেকগুলাই কিন্তু আমি রেখে দিয়েছি, আর কিছুটা আছে সেগুলো কিন্তু পরে ধুয়েছি, সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। মেহমান কিন্তু অনেক ছিল, সেগুলো কিন্তু আমি ভিডিও করিনি। যাই হোক, যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্টস করবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।